আমি সম্ভবত ফরিদপুরের এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য যাচ্ছিলাম। এক ভার্সিটির একজন প্রফেসর, উনি কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস, এরপরে ডক্টরেট নিয়ে উনি এখন একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। উনি আমার গাড়িতে উঠে বলতেছিলেন, হুজুর আপনাকে আমি পছন্দ করি, ভালোবাসি। তো আমি বললাম, আল্লাহ আপনাকে ভালোবাসুক। উনি বললেন, হুজুর আপনার সাথে কথা বলার জন্য 4-5 বছর হয় চেষ্টা করি, কিন্তু হয় না। আজকে একই গাড়িতে বসেছি, একটা কথা বলতে পারি কি? আমি বললাম, বলেন। উনি তখন বললেন আফসোস করে যে, হুজুর আমি কওমি মাদ্রাসার, যদি ইউনিভার্সিটিতে পড়াই। আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আজকের পৃথিবীতে নবীজির আদর্শের উপরে চলনেওয়ালা যত মানুষ আছে তার মধ্যে 1% হলেও আমরা আগানো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, একটা গুরুত্বপূর্ণ বড় সুন্নত আমাদের ভিতরে মাতরুক। কি? সেটা হলো শুদ্ধ ভাষায় কথা বলা, শালীন ভাষায় কথা বলা। উনি বললেন এ কথা, বাংলাদেশের কোনো এক অঞ্চলের দিকে ইশারা করে বললেন, সেই অঞ্চলে বাংলাদেশে সবচাইতে বিদগ্ধ, বিচক্ষণ, প্রজ্ঞাময়, বিজ্ঞ উলামায়ে কেরাম তৈরি হয়েছে। তাদের দ্বারায় অনেক খেদমত হয়েছে। শুধুই ভাষার সমস্যার কারণে তাদের যতটুকুন হওয়ার কথা ততটুকুন হয় নাই। আমরা অনেক সুন্নতকে মানি, শুদ্ধ ভাষায় কথা বলা সব নবীর সুন্নত। এ সুন্নত কেন মানি না? মুহতারাম হাজিরিন, কথা তো সহি, কথা তো সহি। আমার রাসূলকে শুদ্ধ ভাষা শিখাবার জন্য তাকে নিজের ঘর থেকে অন্যত্র পাঠানো হয়েছিল। কেন? নবী নবুয়াতের কাজ করতে গেলে ভাষায় যদি প্রবলেম থাকে, তাহলে ভাষার দৌরাত্মওয়ালারা এই দিক থেকে ক্রিটিসাইজ করার সুযোগ পাবে। সেটাকেও সত্যবাদ করে দিয়েছেন রব্বুল আলামিন। আমি দাওয়াতের কাজ করতে গেলে যেমন আমার চেহারা সুরত, এটাকে সাজগোজ যেমন করা লাগে, পোশাকটা যেমন সুন্দর করা লাগে, পাচন ভঙ্গি তেমন সুন্দর করা লাগে, তেমনি আমার ভাষাটা, শব্দগুলাও তেমনই সুন্দর করা দরকার, যাতে ভাষার কোন দিক থেকে রসুল বিদ্বেষী কেউ কখনো ইসলাম মুসলিমদের উপরে আক্রমণ করার সুযোগ না পায়। মুহতারাম হাজিরিন, কিছুদিন আগে এক ভদ্রলোক হঠাৎ করে আরেক ভদ্রলোকের ফোনটা আমারে ধরায় দিয়েছে। উনিও ডক্টর, যার সাথে ফোন ধরায় দিয়েছেন উনিও ডক্টর, মাঝখানে আমি মোল্লা। আমারে কিছু বলার আগে বলতেছে, এই যে একজন ইসলামিক স্কলারের সাথে কথা বলেন। আমি তো আছি ইসলামিক স্কলার না, আমি হলাম কওমি মাদ্রাসায় পড়ুয়া একজন মোল্লা। তো ইসলামিক স্কলার শব্দ শুই নাই, ওই পাঠ থেকে ওই ডক্টর সব শুধু ইংরেজি বলতেছে। আমি তো আর কিছু বুঝি না, তো আমি চুপ করে আছি। এরপরে উনি এটা বললেন, ওটা বললেন, অনেক কিছু বলার পরে আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন? আমি বলছি, ভাই আমি মাদ্রাসা পড়াই আর মসজিদে পড়াই। মাদ্রাসা কি পড়ান, মসজিদে কি পড়ান? মসজিদে নামাজ পড়াই, মাদ্রাসায় সবক পড়াই। এরপরে উনি আরবি বলা শুরু করলেন। আরবিতেও তো আমি অত দক্ষ এক্সপার্ট না, কারণ আমি তো সবসময় আরবি কথোপকথনে অভ্যস্ত না। আমি আর আরবি বলি না, আমি শুধু শুদ্ধ ভাষায় বাংলা বলতেছি। এরপরে উনি উর্দু শুরু করলেন। উর্দু তো আমি ওনার চাইতে ভালো বলতে পারি, কিন্তু আর দুইটা পারি না, এটা আর দেখায় লাভ কি? এই জন্য তখন আমি বাংলা বলতেছি। একটা পর্যায়ে উনি ওনার ভাষার দক্ষতার উপরে কথা বলে আমার এক ওস্তাদের নাম উল্লেখ করে বললেন, আমি তো অমুকের সামনে গেলে অমুক আমাকে এই বলে। আমি তখন ওনাকে বললাম, ভাই লিকুল্লি ফান্নিন রিজাল, এক একটা বিষয়ের জন্য এক একজন যোগ্য মানুষ থাকে। আল্লাহ পাক আপনাকে ভাষার উপরে দক্ষতা, যোগ্যতা দিয়েছেন, তার মানে দুনিয়ার সব বিষয়ে আপনি এক্সপার্ট এমনটি না। আমার জায়গায় আমি হিরো। কি বলছি? আমার জায়গায় আমি হিরো। মুহতারাম হাজিরিন, আমার এই ঘটনা নকল করার উদ্দেশ্য ছিল হলো এই, আমরা যাদের কাছে পয়গম্বরী উসওয়া আছে, সেই উসওয়া তো নরমাল না, উসওয়াতুন হাসানা। আরে হাসানা তো পৃথিবীর কোন কবি আর সাহিত্যিকের ভাষায় না, আল্লাহর ভাষায় হাসানা। আল্লাহর ভাষার হাসানা আর বিশ্বখ্যাত কোন কবি আর সাহিত্যিকের ভাষার হাসানা এক নয়। মুহতারাম হাজিরিন, সেইটা আমি নিজেও যথাযথ পালন করতে পারছি না।
দুনিয়াব্যাপী সেটাকে বিস্তার করাইতে পারতেছি না। দুই কারণে। শয়তান মধ্যে এক নাম্বার কারণ, আমার কৌল আমার ফেল পয়গম্বরী উসওয়া থেকে দূরে চলে গেছে। আমার কৌল আর ফেল যদি পয়গম্বরী উসওয়ার অনুকূলে হয়, তাহলে ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি কামিয়াব। আমার আমল দিয়ে যেমন মানুষ আমার কাছ থেকে আদর্শ নিতে থাকবে, আমার কথার দ্বারায় লক্ষ কোটি নাস্তিকের মাথা খুলে ইসলামের সুশীতল ছায়া তলে মুহাব্বত ও আকীদাতের সাথে আসতে থাকবে। আমরা তো সেটি করি না, আমরা তো শব্দ বোমা ফাটাই। বোম ফাটাইলে তো মানুষ আগায় আসে না ভেগে যায়? এই মেয়ে কথা বলেন না কেন? বোম ফাটাইলে মানুষ সেখানে আগায় আসে না ভেগে যায়? আমরা তো শব্দ বোমা ফাটাই, এ কারণে আমাদের বয়ানে মানুষ আগায়া কম আসে, ভেগে যায় বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পুরোপুরি আমলে আল্লাহ তাআলা বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহ প্রথম আমাকে আমল করবার তৌফিক দান করুক, সকল সামিঈনকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।